আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে আমি আজকে কুয়াকাটার পথে নিয়ে যাব। কুয়াকাটা আমাদের দক্ষিণবঙ্গের জন্য একটা বহুল পছন্দনীয় স্থান এবং ট্যুরিস্ট স্পট, যেখানে শুধু দক্ষিণবঙ্গ বললে ভুল হবে, কারণ এই কুয়াকাটা আমরা দক্ষিণবঙ্গ না, টোটাল বাংলাদেশের মানুষই যায়, হয়তো বা কক্সবাজারের বা চট্টগ্রামের লোক কিছু এর ব্যতিক্রম হতে পারে, তাছাড়া সমস্ত বিবেকের লোকে কিন্তু কুয়াকাটা। আমরা আছি এখন লেবুখালী ব্রিজের উপরে। লেবুখালী ব্রিজটা অনেক সুন্দর করে করা হয়েছে, টানা ব্রিজ একটা, দেখেন কত সুন্দর। রিসেন্ট এটাকে উদ্বোধন করা হয়েছে। এই ব্রিজটার সৌন্দর্যে আপনি যদি ঘুরতে আসতে চান, আপনি কিন্তু লেবুখালী ব্রিজটাও একটা ট্যুরিস্ট স্পট হিসেবে আপনি সেখানে ঘুরতে আসতে পারেন। দেখেন, যাই হোক, আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কুয়াকাটাটা আমাদের বাংলাদেশের জন্য একটা অপার সম্ভাবনার স্থান। এই স্থানে আপনি হয়তোবা আমরা সেভাবে কুয়াকাটাকে উপস্থাপন করতে পারি না। তারপর এদিকে ইতিমধ্যেই দেখেন আমরা কিন্তু টোলে এসে গেছি, লেবুখালী টোল। লেবুখালী ব্রিজের টোলটার পরিবেশটাও কিন্তু কম্পিউটারাইজ, তার মানে আপনার কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। টোলের জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি, অল্প সময়ের মধ্যেই আমরা টোল দেবো। টোল যাই হোক, যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে কুয়াকাটাটা আমাদের দক্ষিণবঙ্গের নয়, শুধুমাত্র সমস্ত বাংলাদেশ থেকে ট্যুরিস্টরা আসে, কিন্তু এই কুয়াকাটার পরিবেশটাকে আরও সুন্দর করে করা যেত যদি। দেখেন, আমরা কিন্তু অনেক লোক যাচ্ছি, প্রায় 50+ লোক এখানে আমরা যাচ্ছি বাস গাড়িতে। অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের টোল দেয়া কমপ্লিট হয়ে যাবে। আমরা যেহেতু কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলে আপনি যদি আসতে চান, আপনাকে কিন্তু 3টে জায়গায় টোল দিতে হবে। যাই হোক, এখন দেখেন, মোটরসাইকেল ভাই ছিল, উনি টোলটা দিয়েছিল। টোল দেওয়ার পরেই কিন্তু আমাদের স্থান, আমরা তারপর টোল দিতেছিলাম। দেখেন রোডটা কত সুন্দর, চমৎকার। আপনারা যদি কেউ উত্তরবঙ্গের বা পশ্চিমবঙ্গের লোক হয়ে থাকেন, আপনারা অবশ্যই আসবেন এই কুয়াকাটায়। কুয়াকাটার একটা সম্ভাবনার একটা অপর নাম বলা যায়, কিন্তু প্রপার গাইডলাইন বা প্রপার যত্নের অভাবে কিন্তু কুয়াকাটাটা অনেকাংশে পিছিয়ে পড়তে শুরু করেছে। এখনও আমার মনে হয় সরকারের উচিত কুয়াকাটাটাকে সুন্দর করে উপস্থাপন করা। দেখেন, আমরা কিন্তু এখন বাসের ভিতরে দেখাচ্ছি সবাই আমরা এখানে। আমার মামা রিয়াজ সাহেব, উনি ঘুমাচ্ছেন, এবং আর যারা আছে অনেকেই বসে আছেন, কেউ ঝিমুচ্ছেন, কেউ ঘুমাচ্ছেন, কেউ এর মধ্যে কিন্তু আমরা অনেকটা পথ পেরিয়ে গেছি। দেখেন, আকাশের সূর্য কিন্তু ডুবডুব অবস্থা। আমরা যেহেতু কুয়াকাটার পথে যাচ্ছি, হয়তো আজকের দিনে সূর্যটা আমরা পাবো না, আর এখনই সূর্য অস্ত যাচ্ছেন। এর মধ্যে আমাদের গাড়ি কিন্তু কলাপাড়ায় একটা ব্রেক দিয়েছে, টি ব্রেক। আমরা সবাই চা খাচ্ছিলাম। আমাদের সাথে যারা ভাইরা ছিল, পলাশ ভাই ছিল, খালিদ ভাই ছিল, আমিন ভাই ছিল, তারপর আরও অনেক মানুষ ছিল, তাই হোক সবার নাম বলে শেষ করা যাবে না। নাহিদ ভাই ছিল। আমরা সবাই চা খাচ্ছিলাম। আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, আর কারো যদি ওয়াশরুমের ব্রেক আসে থাকে বা কিছু বা ফ্রেশ হওয়ার অবস্থায় থাকে, সবাই এরকম করছিল। যাই হোক, এর মধ্যে আমরা কিন্তু কুয়াকাটা এসে গেছি। আমাদের হোটেলের নাম শৈবাল। তো এই হোটেলটা এখানে ব্রিজের পাশেই অবস্থিত। এই হোটেলটা আপনারা যদি আসেন, অনেক ফ্যাসিলিটি পাবেন। কার বাহুতে কত জোর সেটা দেখানোর একটা প্রতিযোগিতা। দেখেন, মারা লাগবে, মারার মতো ঘুষি মেরেন, ঘুষি ঘুষি। না না না, পড়িলাম ব্যথা পাইছে। মারেন মারেন। ভিডিও রেডি রেডি 1 2 3 বাবা প্যান সিরিজ না কত 500 না তো আলাদা ভালো আছে 800 চলে যাবে 800
এই আমি অনুমতি দেব না, আলান ভাই অনুমতি বলেন। 900 আমার অনুমতি আছে, আমি 200 আশা করছি, 944 করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াশাদার ওয়াশাদার। সোজা দিকে সোজা। এই মুন্না ভাই ট্রিপের সাথে বলতে পারবেন না? রেডি? আমি কাছে হেরে যাবো, এটা অসম্ভব। অসম্ভব। ছেলে কত জানি? 44 আমার 944 আবার কমাইছি। এই বিরোধ না না উঠবে না। 900 যাইতে পারে। আরে উঠবে হইছে, উঠবে না দূর এই দিতেছি লাও। এই তো বিরোধ 1 2 3 অ্যাকশন। ওই ইয়ানি উড়েই না। এই 300 400 রাতে তো যাইবে। আমি আরে বাড়া। না আমি যেটু আমার শক্তি আর দেওয়া যায় না। শক্তি বেশি দেওয়া যায় না। এটা কুমার সত্যি দেই 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 দেই। আমি আবার একটু দুর্বল কুমার আছি। যে শক্তি দেয় খানি গেল এই পলাশ ভাই মারেন। আমার তো মারেন না, এদিক না। মারেন। বক্সিং খেলা শেষে আমরা কিন্তু বিচে ঘুরতে বের হয়ে গেলাম। দেখেন বিচের রাত্রের সৌন্দর্যটা আপনি মোহিত হবেন, আপনাকে পাগল করে দিবে। কারণ আপনারা যদি কেউ কুয়াকাটা যান আর কুয়াকাটা যাওয়ার পরে যদি আপনি রাত্রের সৌন্দর্যটা উপভোগ না করেন, তাহলে আপনার কুয়াকাটা যাওয়া আর না যাওয়া সমান কথা। তাই হোক, আপনারা সবাই কুয়াকাটা যারা আসবেন অবশ্যই রাত্রের সময়টাকে এনজয় করার চেষ্টা করবেন। যদিও আমার একটু কষ্ট হয়েছিল, রাত্রে আমি প্রায় 3:30 4টা পর্যন্ত বাইরে ছিলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার এবং রিয়াল যে আনন্দটা, কুয়াকাটার রাত্রের যে ভিউটা, সেটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ আমরা আজকে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকত। বিশেষ করে আমাদের বরিশাল এবং বরিশাল অঞ্চলের জন্য কুয়াকাটা সমুদ্র সৈকত একটা আশার বাণী বলতে পারেন। কারণ হয়তো কক্সবাজার সবার যাওয়া হয় না, তাই আমরা কুয়াকাটা কিন্তু সবাই আসতে পারি অতি অল্প খরচে। কারণ আমাদের এই বরিশাল থেকে এখানে দূরত্ব মাত্র 100 কিলোমিটার। এই 100 কিলোমিটার দূরত্ব সবাই যাওয়া সম্ভব, কিন্তু আপনার এর বেশি কক্সবাজার প্রায় 350 400 কিলোমিটার, এটা যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না। পলাশ ভাই যাবে না, কালো আইবে কি আর আইব কেমন তৈরি রাহিল ভাই আছে আমাদের সাথে। আমরা কিন্তু আজকে সমুদ্র সৈকতে আছি। ভাই হ্যালো ভাই ভাই হ্যালো ভাই। আপনার অনুভূতি দাদা একটু বলেন দেখি। অনুভূতিটা পুরো আমরা 5 মিনিট আচার খাচ্ছি, এটা আরো ধন্যবাদ ভাইরা। আলাইন ভাই বলেন ভাইরা আলাইন ভাই। আপনার বক্তব্য বলেন। আপনি কেন খেয়েছেন? আচার এটা জাতীয় খাবার, নারী পুরুষ উভয়ই খায়। এই আচার খাইলে শরীর এবং মনে তৃপ্তি আসে। যারা কুয়াকাটা আসবেন অবশ্যই আচার খাবেন, পারেন আমার জন্য একটা প্রয়োজন। যাই হোক ভাই, আমি আর ভিডিওর লেন্থ বাড়াবো না। আমি পরবর্তীতে আপনাদের আরও পার্ট নিয়ে উপস্থিত হব। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দেবেন ভাই। তাহলে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব।